গুড মর্নিং এভরিওয়ান, আমি সোমনাথ পান্ডে। থাম্বনেলে আপনারা ঠিকই দেখেছেন। হ্যাঁ, আমাদের এমবিবিএস এ ভর্তি নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক কিছু বড় বড় জিনিসের চেঞ্জেস আসতে চলেছে। আপনারা ধৈর্য ধরে থাকুন, জানতে পারবেন সেই জিনিসগুলো। তবে এখন যেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আমাদের, যে সমস্ত ডাক্তাররা যারা গভর্নমেন্টে চাকরি করছেন বা গভর্নমেন্ট হসপিটালে ডিউটি দিচ্ছেন, তারা তাদের ডিউটি চলাকালীন কোনো প্রাইভেট হসপিটালে গিয়ে কিন্তু কোনো কাজকর্ম বা কোনো অপারেশন বা কোনো ইমার্জেন্সি সেকশনে গিয়েও কিছু করতে পারবেন না। তারা গভর্নমেন্টে থাকলে বা ডিউটিতে যখন গভর্নমেন্টে অন রয়েছে, তো তারা গভর্নমেন্টেই তখন একমাত্র ডিউটি দিতে পারবে। তো যে সমস্ত পেশেন্টরা বা রোগীরা যারা হচ্ছে যে গভর্নমেন্টই একমাত্র দেখাতে যেতেন, তাদের কাছে এটা অন্তত বড় একটা খুশির খবর যে গভর্নমেন্ট হসপিটালে আপনারা যখন আপনাদের চিকিৎসা করাতে যাবেন, তখন আপনারা আপনাদের ডাক্তারটা অ্যাভেলেবিলিটি পাবেন ডাক্তারকে। আচ্ছা, এবারে বলি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে গভর্নমেন্ট কলেজ রয়েছে এবং যে প্রাইভেট কলেজ রয়েছে, গভর্নমেন্ট কলেজের তো 100% স্টেট কোটা, প্রাইভেট কলেজের যে 33% যে স্টেট কোটা রয়েছে, সেটা কিন্তু 50% হওয়ার খুবই চান্স রয়েছে বা খুবই প্রবল চান্স রয়েছে, যেটুকু আমরা অ্যাজাম্পশন এখনো পর্যন্ত করতে পারছি। এটা আমাদেরই প্রসপেক্টাস থেকে আমরা বলছি, আগামী দিনে হয়তো এটা হতে পারে। এবং যে সমস্ত স্টুডেন্টরা এমবিবিএস এর প্রিপারেশন নিচ্ছ বা নিটের প্রিপারেশন নিচ্ছ, তাদেরকে বলবো যে একটু লেগে থাকো, আশা করি এইটার বেনিফিট তোমরা পাবেই। আচ্ছা, এরপরে আমরা আরো চেঞ্জেস গুলো নিয়ে বলবো, কি কি চেঞ্জেস আসতে চলেছে ক্যাটাগরি নিয়ে এবং কাস্ট নিয়ে, কোন কাস্টের কতগুলো সিট কমানো হয়েছে, কার কতগুলো সিট বাড়ানো হয়েছে, সেগুলো নিয়েও আমরা ভিডিও দেব। ততক্ষণ তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো এবং কাউন্সিলিং রিলেটেড যদি কারো কোনো হেল্প লেগে থাকে, তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমরা তোমাদের স্কোর অনুযায়ী তোমাদের বেস্ট কলেজ পাইয়ে দেওয়ার দায়িত্বটা নিতে পারবো। অ্যাডমিশন রিগার্ডিং কারো কোনো হেল্প লেগে থাকলেও আপনারা আমাদের সঙ্গে কনসাল্ট করতে পারেন। থ্যাংক ইউ।